মানুষের কাছে সহজ হও, কিন্তু সহজলভ্য হইও না। নিজের আত্মমর্যাদাবোধ, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে মানুষের জন্য যতটা করার প্রয়োজন ততটাই করো। একটা সময় সে হয়তো তোমার সাহায্য ভুলে যাবে, কিন্তু তখন যেন তুমি নিজের চোখে ছোট না হয়ে যাও। সব সময় মনে রাখবে, আগে নিজেকে ভালোবাসতে হবে, তাহলেই তোমার আশেপাশের মানুষগুলোও ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি ইলিশ মাছের ঝোল করব। আমি দুপুরে রান্নার টাইম থেকেই শুরু করছি। সকালে আসলে ব্যস্ততার কারণে সকালের ব্লগগুলো শেয়ার করা পসিবল হয় না। তো যাই হোক, আজকে আমি ফ্রিজ থেকে এই যে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি। এটা প্রায় 2 কেজি সাইজের একটা ইলিশ মাছ। তো আমিও এবছর কিছু ইলিশ মাছ সংরক্ষণ করেছি প্রতি বছরের মতোই। তো সেগুলো আর আপনাদের দেখানো হয়নি। তো যাই হোক, এখন আমি একটা ইলিশ মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। বের করে এখন এটা আমি সিঙের ভিতর পানি যে বন্ধ করে তারপর ভিজিয়ে রাখবো। আর আমি ইলিশ মাছ সাধারণত পানিতে ভিজাই না, কিন্তু আজকে ইলিশ মাছ বের করতে একটু লেট হয়ে গেছে, আর দুপুরে রান্নার সময়ও হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে ইলিশ মাছটা ভিজিয়ে রাখি। আর যেহেতু বড় ইলিশ মাছ, তো ভিজতেও অনেকটা সময় নেবে। তো এই জন্য ভাবলাম যে একটু পানিতে ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই তো সিঙের ভিতর আমি পানি বন্ধ করে তারপর ইলিশ মাছটা ভিজিয়ে দিলাম। ভিজিয়ে আমি বাদ বাকি যে কাজগুলো, তো সেই কাজগুলো করে নেব এখন। আর পাশে আমার হেল্পিং হ্যান্ড, যে সে হেল্পিং হ্যান্ড পেঁয়াজ রসুন কেটে দিচ্ছিল আমাকে। আর এখানে আমি ইলিশ মাছটা এখন ভিজে গেছে। আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর এখন ইলিশ মাছটা যে মানে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এভাবে চামচ দিয়ে আগে ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে তারপর ইলিশ মাছটা কেটে নিই। তো ইলিশ মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে 2 পাশ থেকেই। আর মাছ কাটা যে মাছের আঁশ ছাড়ানো যে পিলার টাইপের আছে, তো ওইটা আমার আছে, কিন্তু ওইটা আমি ইলিশ মাছটা ওইটা দিয়ে ছাড়াই না, কারণ ইলিশ মাছের স্কিনটা কিন্তু অনেক পাতলা হয়। তো ওইটাতে ছাড়াইতে গেলে জায়গায় জায়গায় দেখা যায় যে খোঁচা লেগে মানে স্কিনটা উঠে গেছে, তো ওটা খারাপ দেখা যায় আসলে। তো এই জন্য আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিই। আর এখানে মাছটা আমি কেটে নিচ্ছি। তো মাছটা তো সম্পূর্ণ লাগবে না, যতটুকু লাগবে ততটুকু রান্না করব, আর বাদ বাকিটা আবার ফ্রিজে রেখে দেব। তো ওখানে আমি মাছগুলো সব পিস পিস করে কেটে নিচ্ছি। আর ইলিশ মাছটা কাটতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু অন্যান্য যে মাছ আছে সব মাছ কিন্তু বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি, আর ইলিশ মাছটাই শুধু আমি আস্ত নিয়ে আসি, যাতে বাসায় আমি কেটে নিতে পারি। তো ইলিশ মাছটা কাটতে আমার বেশ ভালোই লাগে। তো এখানে আমি ইলিশ মাছগুলো সব পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমি আজকে কিন্তু রান্না করব ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল করব, যেটা আপনাদের ভাইয়া সব থেকে বেশি পছন্দ করে। আপনাদের ভাইয়া আর আমার ছেলে বা আমাদের বাসার সবাই বলতে পারেন মোটামুটি ইলিশ মাছের যে পাতলা ঝোলটা সেটা খুবই পছন্দ করে খায়। তো আজকে শুধু একটা তরকারি রান্না করব। আর বরবটি বের করে রাখছিলাম, ভাবছিলাম বরবটিটা ভাজি করব। তো আবার ভাবলাম যে না, বরবটিটা ভাজি করব না, কারণ ইলিশ মাছের ঝোল হলে আর কেউ বরবটি ভাজি খাবে না, শুধু শুধু ওটা ওয়েস্ট হবে। এই জন্য আর ওটা ভাজি করলাম না, ওটা আবার ফ্রিজে রেখে দিব। আর এখানে আমার যতটুকু মাছ লাগবে আমি ততটুকু নিয়ে বাদবাকিটা ফ্রিজে উঠিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাতে ডিম হয়নি, এই জন্য মাছের যে পেটিটা সেটা অনেক পুরু হয়েছে। আর এখানে আমি মানে মশলা করে রাখছি কিছু, যে হেল্পিং হ্যান্ড সব কেটে দিয়ে গেছে আদা রসুন পেঁয়াজ। তো আমি এখন ইলিশ মাছের মশলাটা করে নিচ্ছি। ইলিশ মাছের জন্য আমি পেঁয়াজ দিয়েছি, আর 5-6টা কাঁচামরিচ দিয়েছি। ইলিশ মাছে আমি কখনো রসুন ব্যবহার করি না। ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো যত হালকা মশলা ইলিশ মাছ রান্না করা যায় ততই বেশি টেস্ট হয় ইলিশ মাছে। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি ইলিশ মাছটা মেখে নেব আগে। তো ইলিশ মাছটা এখানে আমি হাতে মেখে নেব। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি হাত দিয়ে ভালো করে মুথে তারপর দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটার যে কাঁচামরিচ বাটাটা করেছিলাম সে বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। আর লবণ দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো, লবণ হলুদ পরিমাণ মতো। আর এখানে আমি 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো যারা সরিষার তেলটা খান না তারা সয়াবিন তেল দিয়ে একই প্রসেসে কিন্তু রান্নাটা করে নিতে পারেন।
তো আমি হচ্ছে মাছের উপরে মশলাগুলো হচ্ছে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, মিশিয়ে তারপর হচ্ছে একটা একটা করে মাছ উঠিয়ে মশলাগুলো প্রত্যেকটা মাছের গায়ে আমি খুব ভালো করে মেখে দিচ্ছিলাম। তো এই অবস্থায় কিন্তু আপনারা যদি একটু রেস্টে রাখতে চান তো রেস্টেও রাখতে পারেন, তারপরে পানি দিতে পারেন, আর তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর আমার সময় ছিল না আজকে, এজন্য আমি সঙ্গে সঙ্গেই পানি দিয়ে এটাকে এখন বসিয়ে দিচ্ছি রান্না করতে। তো আমি ঝোল যতটুকু রাখবো ততটুকু পরিমাণেই কিন্তু এখানে পানি আমি ইউজ করেছি। তো আপনারা যদি ঝোল কম রাখতে চান তাহলে কিন্তু পানি কমিয়ে দিতে পারেন। তো এখানে হচ্ছে মাছটা প্রায় হয়ে গেছে, আর ইলিশ মাছ সেদ্ধ হতে যেহেতু খুব বেশি সময় নেয় না, তো এখন আমি মাছগুলো একটু নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে সব পাশই সমানভাবে হয়ে যায়। তো এইভাবে ইলিশ মাছের ঝোল করে কিন্তু খেয়ে দেখতে পারেন, আসলে কিন্তু অনেক টেস্ট হয়। তো ইলিশ মাছের কিন্তু অনেক রেসিপি আছে, তবে আমার সরিষা দিয়ে ইলিশ মাছের ঝোলের চেয়ে আমার এইভাবে ঝোল করলে বেশি খেতে ভালো লাগে। তো ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, আর আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো এই তো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। তো প্রতিদিন কিন্তু আমি এভাবে রান্নার শেষে কিচেনটা একদম ঝকঝকা ফকফকা করে পরিষ্কার করে রাখি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক থেকে আমার পেজটি ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর দয়া করে আমার ভিডিওটি একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।